আমরা দেখলাম যে বিভিন্ন সরকারি কর্মকর্তারা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানগণ একটা পার্টি অফিসের দিকে তাদের কেবলা ঠিক করে ফেলেছেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও এক গুরুতর অভিযোগ তুলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে নির্বাচন ও প্রশাসনের ভূমিকা। এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, সাম্প্রতিক একটি রাজনৈতিক ঘটনার পর প্রশাসনের আচরণ দেশের গণতন্ত্রের জন্য একটি ভয়ঙ্কর অশনি সংকেত হয়ে উঠছে। মঙ্গলবার ৬ জানুয়ারি দুপুরে নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। তিনি জানান, সম্প্রতি একটি রাজনৈতিক দলের চেয়ারপারসনের দেশে আগমনকে এনসিপির পক্ষ থেকে স্বাগত জানানো হলেও এর পরবর্তী ঘটনা প্রবাহ গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। আসিফ মাহমুদ বলেন, বিভিন্ন সরকারি কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার শীর্ষ ব্যক্তিদের নিয়মিতভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কার্যালয়ে যাতায়াত করতে দেখা যাচ্ছে। তার ভাষায় মনে হচ্ছে তারা তাদের কিবলা একটি পার্টি অফিসের দিকেই ঠিক করে ফেলেছেন। তিনি বলেন, ক্ষমতাসীনদের প্রতি প্রশাসনের ঝোঁক অতীতেও দেখা গেছে, কিন্তু এখনও ক্ষমতায় না এসেই এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও অভিযোগ করেন, এসব কর্মকাণ্ড সরকারি চাকরির বিধিমালার সরাসরি লঙ্ঘন। একই সঙ্গে এর ফলে সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগের আগ্রহ ও আস্থায় মারাত্মক প্রভাব পড়ছে বলেও মন্তব্য করেন। সিলেট ৩ আসনের একটি উদাহরণ টেনে আসিফ মাহমুদ বলেন, একজন প্রার্থী তথ্য পরবর্তীতে দাখিল করার কথা বলার পরও তার মনোনয়ন বাতিল করা হয়েছে। অথচ একই ধরনের পরিস্থিতি থাকা সত্ত্বেও বিএনপির একজন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। প্রশাসনের এমন আচরণের কারণে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়েও মানুষের মধ্যে পক্ষপাতিত্ব ও একতরফা নির্বাচনের সংখ্যা তৈরি হচ্ছে বলে জানান তিনি। তার মতে, অতীতের অভিজ্ঞতা সামনে রেখে জনগণ আবারও একই চিত্র দেখার আশঙ্কা করছে। তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এসব ঘটনার বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব যেন না থাকে তা নিশ্চিত করতে হবে, কারণ শুনানি সরাসরি নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে। আসিফ মাহমুদ স্পষ্ট করে বলেন, যদি এসব ক্ষেত্রেও পক্ষপাতিত্ব প্রমাণিত হয় তাহলে এই নির্বাচন কমিশনের একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে জনগণের মনে বড় ধরনের প্রশ্ন দেখা দেবে। এই অভিযোগ শুধু একটি দলের নয়, এটি দেশের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার প্রশ্ন। এখন দেখার বিষয় নির্বাচন কমিশন ও সরকার কী পদক্ষেপ নেয়। সিদ্ধান্তের অপেক্ষায় পুরো দেশ। আপনি দেখছিলেন এনএলবি নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।